যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। চোখে আর দেখা নয়, নাই বা হলো, মন তো আমার ভরেছো। যত দূরে থাকো আমায় ভুলে, আমি জানি তুমি আমারই আছো। হ্যালো পাইল ওয়ান, যারা এই সেন্ট মানে সুগন্ধিটা পছন্দ করেছেন, তাদের রিডিংটা যেমন এসেছে আমি বলি। অনেক দিন পরে আমি আবার অটোমেটিক রাইটিং করতে এলাম, মানে করার ইচ্ছে হলো। তো যেটা এসেছে পাইল ওয়ানের জন্য আমি আপনাদের সেটা পড়ে শোনাচ্ছি, কেমন? লেখাটা এরকম এসেছে, সেটা হচ্ছে যে, জানিস তো এখন মনে হয় জীবন অনেক বড়, অনেক কঠিনও। অথচ আমার জীবনে যখন তুই ছিলি বা তোর জীবনে আমি ছিলাম, তখন কত সেকেন্ড, মিনিট, ঘন্টা পার করে ফেলতাম বুঝতেই পারতাম না। খুব দ্রুত যেন মুহূর্তগুলো পার হয়ে যেত এক নিমেষে। জানি আমি অন্যায় করেছি, ঠিক অন্যায় নয়, ভুল করেছি, তবু কিছু করার ছিল না। আমি যেন কিছুতেই পারছিলাম না তোকে আটকে রাখতে। এখন বুঝি আসলে সেটা আমারও তেমন কিছু করার ছিল না। তুই আসলে এত বড় আলো যে তোকে ধরে রাখা যায় না। তাই হয়তো কোনো কারণ ছাড়া, কোনো অভিযোগ ছাড়াই আমরা আলাদা হয়েছি। জানি আজও তোর কোনো অভিযোগ নেই আমার ওপরে। সত্যি তুই অসাধারণ, যেন রানী, যেন একটা সত্যিকারের প্রজাপতি। জীবনে অনেক দেখলাম, শুধু তোকে হারাতে হলো। আজ আমি ভাবি যে কেন তুই হারিয়ে গেলি, কি করে সব ঘটে গেল কিছু বুঝে ওঠার আগেই দেখলাম আমি একা। যাকগে, ভুলে যায়নি, ভোলা যায় না। কিছু থাকে যা ভোলা যায় না, ভুলতে ইচ্ছেও করে না। তোকে আমি ভুলতে পারবও না এ জীবনে। তুই কেমন আছিস? বেশি দূরত্ব নয়, হাত বাড়ালেই এখনো তোর মিষ্টি কণ্ঠস্বর শুনতে পারি। কিন্তু কিছু কিছু প্রাচীর থাকে যা দেখা যায় না, অথচ অভেদ্য। তোর আর আমার মাঝেও সেই অদৃশ্য অথচ অভেদ্য দেয়ালটা ভাঙা যায় না। জানি সব একদিন ঠিক হবে, আদৌ কি ঠিক হবে জানি না রে। জীবনে যা পেয়েছি, যেটুকু তুই দিয়েছিস, তা যত্ন করে রাখা আছে। কেউ দেখবে না, কেউ বুঝবে না যে আমি এক বুক ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা পেয়েছি এই পৃথিবীতে। এটাও এক গুপ্তধনের মতোই, কজন পায়। মেকি দুনিয়ায় সত্যিকারের ফোটা সদ্য ফুল, বা কেই বা পায় জীবনে চলতে চলতে একটা ঝিনুকের মাঝে মুক্ত। ওরে এলোকেশি, বড্ড ভালোবাসি। এখনো তোর কথাই থাকলো। বলেছিলি শেষ দেখার দিনে সমস্ত দুনিয়া নাকি আমার, আর আমার হৃদয়েও নাকি একটা জায়গা আছে, শুধু সেইটুকু তোর। ওটা নাকি আমি ইচ্ছে করলেও কাউকে দিতে পারি না, পারবো না। হয়েছেও তাই। মাঝে মাঝে রাগ হয়, অভিমানও হয়। যে জায়গাটা মালিক তুই, সেটার দখলদারি নেবার ইচ্ছেও তোর নেই। শুধু বলেই খালাস যে জায়গাটা তোর। কত বড় স্পর্ধা রে তোর! মালিক নেই, মালিও নেই, অলিখিত দখলদারি, যা কোনোদিন বেদখল করবার যোগ্যতাও কারো নেই। অসম্ভব রকমের ভালো লাগাও কাজ করে। যাকগে, ভালো থাকিস। তো পাইল ওয়ানের বন্ধুরা, যতটা আমার মনে হচ্ছে যে আপনাদের ভালোবাসাটা বেশ সুন্দর ছিল, এবং একটা অদ্ভুতই রকমের এনার্জি আমি ফিল করছি। অদ্ভুত রকমের একটা সুন্দর ভালোবাসা। যে মুহূর্তগুলো আপনি এবং আপনার মানুষটি একসঙ্গে ছিলেন, সেই মুহূর্তটাও যেমন সত্যি এবং সুন্দর, মিষ্টি। আবার এই মুহূর্তে যে আপনারা দুজনে আলাদা হয়েছেন, তাতেও আপনার ওনার কারোরই কোনো অভিযোগ নেই। কোথাও না কোথাও আপনি বা আপনারা এটা বুঝতে পারেন যে
এটা একটা অলিখিত ব্যাপার, বা এর কোনো মানে এর কোনো ব্যাখ্যা হয় না। এরকম একটা ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ হয়তো আপনি বা আপনার মানুষটি ফিল করেছেন, এবং আপনার মানুষটি বলেছেনও তাই, যে এই যে এই কথাটা যেরকম তিনি বললেন যে উম, ওনার হৃদয়ের সেই জায়গাটা শুধুমাত্র আপনার, এবং অদ্ভুত রকমের একটা আনকন্ডিশনাল লাভের ফিলিংস পাওয়া যাচ্ছে এখানে। আমার মনে হয় এই হার্ট হচ্ছে সেই হার্ট, মানে এই ভালোবাসাটা না সবার জীবনে আসে না, বা সবার হার্ট পায় না। আমার মনে হচ্ছে এই ভালোবাসাগুলো সেই হার্টই একমাত্র পায়, যে হার্টগুলোর একমাত্র এই জীবনে এই ভালোবাসা উপলব্ধি করার জন্যই এসেছে, যে এই আনকন্ডিশনাল লাভ এবং এই ভালোবাসা এই লাইফে সে জানবে এবং বুঝবে। এই জন্য এই হার্ট, মানে এই হার্টগুলো মানে আমি বলতে চাইছি যে এই হৃদয়গুলো যেন এই ভালোবাসাটা দেয়া এবং পাওয়ার জন্যই রেডি ছিল। তো অদ্ভুতই সুন্দর তিনি বলেছেন যে সেই জায়গাটা আজও তিনি কাউকে দিতে পারেননি, এবং আপনি এখনও সেই জায়গার একমাত্র মালিকানা হচ্ছে আপনার। কিন্তু তিনি এটাও বলেছেন যে রাগ হয়, অভিমান হয়, যে জায়গাটার মালিক আপনি, সেই জায়গাটা আপনি অবলীলায় ছেড়ে বসে রয়েছেন কি করে, বা সেটার দখলদারি নেবারও আপনার কোনো ইচ্ছে নেই, এবং সেটা অলিখিত দখলদারি হয়ে রয়েছে আর কি। আর মানে কোনোদিন সেটা তিনি কাউকে দিতেও পারেননি, এটা তিনি ফিল করেন, এবং আপনার জায়গা যে আপনারই আছে সেটাও তিনি স্বীকার করেছেন, বলেছেন। কাজেই কোথাও না কোথাও বলা যায় যে এটা একটা অদ্ভুত রকমের ভালোবাসা, এবং এই ভালোবাসার কোনো কোনো ব্যাখ্যাও হয় না। তো যাই হোক, আমি আর এর বেশি কিছু বলতে পারছি না। আপনারা শুনেছেন নিশ্চয়ই পুরোটা, আমি একবার পড়ে দিয়েছি আপনাদের জন্য। তিনি হয়তো কাছে আসতে চান, হয়তো আশা করেন যে একদিন আবার ঠিক হয়ে যাবে সব কিছু, কিন্তু তারপরেও তার সন্দেহ হয়েছে যে ঠিক হবে কি হবে না। আমার মনে হচ্ছে এটা ঠিক মানে ব্লক আনব্লক, নো কন্ট্যাক্ট, এরকম কোনো সিচুয়েশন নেই। হঠাৎ করেই এসেছিলেন, হঠাৎ করেই চলে গেছেন, হঠাৎ করে একত্রিত হয়েছিলেন, হঠাৎ করেই আলাদা হয়েছেন, কিন্তু কারো কোনো অভিযোগ নেই, কারো কোনো এই নিয়ে মন খারাপও নেই, মাথা ব্যথাও নেই। অথচ সেই ভালো লাগার জায়গাটা এখনও ওনার আছে, হয়তো আপনারও আছে। এবং এখানে আমার এটা মনে হয়েছে যে আপনারা না কোথাও না কোথাও মানে ভালোবাসা দিতে জানেন, ভীষণ রকম ভালোবাসা দিতে জানেন, এবং ভালোবাসা নিতেও জানেন। মানে কি করে ভালোবাসা নিতে হয় সেটাও আপনারা জানেন, এবং আপনাদের ভালোবাসা যারা পায় তারা আপনাদের সহজে ওই ভালোবাসার ফিলিংসটাকে ভুলতেও পারবে না। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 1-এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন, আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই, আর টাটা। হ্যালো পাইল 2, যারা এই ফেস টোনারটি পছন্দ করেছেন, আমি আপনাদের রিডিংটি যেমন এসেছে তেমন পড়ে শোনাচ্ছি। তো আপনার লেখাটা এরকম এসছে আপনাদের, যে তোর মধ্যে এক অসাধারণ শীতলতা আছে, বড্ড বেশি উগ্রতা নয়, তবুও মনে হয় যেন কাঁটাও আছে। ভালোবাসি মনে মনে, বলা হয়নি। রোজই তোকে নতুন লাগে। কি করে এত নতুন থাকিস তুই? তোর হাসিটাও যেন পাল্টে পাল্টে যায়। আমি তোর প্রেমে পড়েছি, রোজ ভাবি বলবো, ভয় হয় পাছে তোকে হারাই। ঠিক বলে ফেলবো একদিন, আমি তোকে নিয়ে ঘর বাঁধবো, পালতোলা নৌকোয় ঘুরতে যাব। থাকবি তো সারা জীবন সাথে? আমি এ জীবনে তোকেই চাই, অন্য কিছুতে আমার মন ভরে না। তোর শীতল স্পর্শ শান্ত অথচ গভীর, চাউনি অস্থির করে মন। তুই তুই তো কিছুই বুঝিস না, বুঝেও না বোঝার মতো। তবু বলি, কতবার মনে মনে ভালোবাসি।
আচ্ছা, তবু বলি কতবার মনে মনে ভালোবাসি, বড্ড ভালোবাসি, ভালো রাখবো, অনেক ভালো থাকবো তুই আর আমি মিলে। তো আমার মনে হচ্ছে যে পায়েল 2 এর রিডিংটা হচ্ছে যে আপনাদের জীবনে কেউ আসবো আসবো করছে। পাইল 2 এর রিডিং, আপনার জীবনে আবার নতুন করে কেউ আসবো এরকম এরকম মনে হচ্ছে আমার। কেউ একজন ভালোবাসেন আপনাকে, তিনি এখনও আপনাকে তার মনের কথা বলে ওঠার সাহস তার হয়নি, তবে তিনি সাহস সঞ্চয় করছেন এবং বলবেন আগামীতে নিশ্চয়ই। এবং আপনাকে তার অসম্ভব রকমের ভালো লাগে, অ্যাট্রাকশান প্রচুর মনে হচ্ছে আপনাকে তার ভালো লাগে, আপনার হাসি ভালো লাগে আপনার। এবং আমার মনে হচ্ছে পাইল 2 এর যারা দেখছেন, আপনাকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো আপনারা নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখেন সব সময়। মানে আপনাদের চয়েস খুব সুন্দর, আপনাদের নিজেকে সাজানোর যে আইডিয়াগুলো সেটা খুব সুন্দর। এবং এটাও মনে হচ্ছে যে যখন যে লুকেই আপনারা নিজেকে সাজান, সেই লুকটাতেই যেন অসাধারণ লাগে আপনাদের। মানে যদি আপনি বাঙালিয়ানা সাজেন তাতেও আপনাকে ভীষণ ভাল লাগছে, যদি আপনি একটু অন্যরকম সাজেন তাহলেও আপনাকে ভালো লাগছে। এরকম মানে যত রকমই আপনি সাজুন, ওটা বেশ ওনার চোখে খুব সুন্দর লাগে। এবং আপনার সেন্স মানে সাজুগুজু করার যে আইডিয়া, যে ক্রিয়েটিভিটি, সেটা আপনার ভীষণ ভালো। আর দেখতেও মনে হচ্ছে আপনারা ভীষণ মিষ্টি, হাসিটা অসম্ভব রকমের মিষ্টি, রোজ নতুন লাগে আপনাকে। উনি বলেছেন যে রোজই নতুন নতুন লাগে, কি করে এত নতুন থাকিস। তো আমার মনে হচ্ছে যে আপনাদের মনটাও না ভীষণ ফুরফুরে এবং হাসি খুশি থাকতে ভালোবাসেন, খুব আনন্দ হইচই করতে ভালোবাসেন। এবং রোজই যে আপনি একটা নিজেকে চার্জ আপ করে রাখেন, চার্জ আপ মানে হচ্ছে পজিটিভ এনার্জিতে এবং হাসি খুশি শান্তিপূর্ণ একটা এনার্জিতে নিজেকে ভরিয়ে রাখেন, এইটা ওনার ভীষণ ভালো লাগে। এবং তিনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন এবং ভালোবাসা নিয়েই আসছেন আপনার কাছে। আর সারা জীবন আপনাকে নিয়ে তার ঘর বাঁধারও ইচ্ছে আছে, তা আপনাকে নিয়ে একসঙ্গে পথ চলার ইচ্ছে তার রয়েছে। আর তিনি মনে হচ্ছে না যে আর দেরি করবেন বলে, কারণ ইউনিভার্সের আকাশে বাতাসে তার কথা যখন ঘুরছে এবং আপনার পর্যন্ত ইউনিভার্স পৌঁছে দিচ্ছে, তাহলে দেখুন যে কে আসতে চাইছে এবং মানে কিভাবে আসছে। এটা আপনাদের মানে জীবনের গল্প। তো যাই হোক, এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আর আমি একটা মেডিটেশন মেডিটেশন গ্রুপ আছে আমার, সেখানে দ্য সিক্রেট বুক মানে জাদু বুক, রন্ডা বার্নের বুকটা আমি পড়ানো হচ্ছে। তো এখন চলছে, আর এটা ফ্রিতে গ্রুপ চালাই আমি সারা বছরের জন্য। প্রতিদিন রাত্রেবেলা ক্লাস হয় 9টার পরে পরে। তো ওই 40-45 মিনিটের একটা ক্লাস হয়। তো যদি আপনাদের মনে হয় যে একটু পজিটিভিটি, একটু নতুন কিছু শেখা বা একসঙ্গে শেখা, এই সবাই মিলে একসঙ্গে একটা নতুন কিছু প্র্যাকটিস করব, কারণ সিক্রেট বুকটা বেশ ভালো। হ্যাঁ, তো বইটা যদি পড়ে সকলেরই জীবনে অনেক রকম চেঞ্জ হয় এবং পজিটিভ চেঞ্জ হয়। তো আমার ফ্রি মেডিটেশন গ্রুপে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো রইল। যারা আসবেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে দেবেন। হ্যাঁ, আজকে এখানেই সকলে খুব ভালো থাকুন। টাটা।